এটা কমপ্লিটলি লাইফস্টাইল ডিজিজ। মেডিসিন বন্ধ করবেন না আমার কথায়। আপনারা সুস্থ খাবার, এক্সারসাইজ এবং কেমিক্যাল ফ্রি লাইফ, আপনারা খাবারের কেমিক্যাল ওই খাবারটা খাবেন না, তাহলে থাইরয়েডের উপর ড্যামেজটা কমবে। সুপ্রিয় ভাইরা, এটার জন্য কিছু ন্যাচারাল মেডিসিন আছে। আমাদের একটা মেডিসিন নাম থাইরয়েড কেয়ার, এটা খাবেন। কিন্তু এর পাশাপাশি আপনার সুস্থ জীবন, সঠিক খাবার দাবার, লাইফস্টাইল, এক্সারসাইজ। এখন এক্সারসাইজটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা সবাই কেমন জানি কম্পিউটার ইন্টারনেটের দিকে বেশি ঝুঁকে যাচ্ছি। নিজেকে টেক কেয়ার করতে হবে, স্বাস্থ্যকে টেক কেয়ার করতে হবে। তো সুন্দর স্বাস্থ্য গ্রহণ করলে, লিভারটা অ্যাক্টিভেট করলে, ফ্যাটি লিভার চলে গেলে থাইরয়েডটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ রংপুরে আসার জন্য। আল্লাহ পাক আপনার সুস্থতা দান করুক। স্যার, আমি এসেছি নাটোর থেকে। আমার প্রবলেমটা হচ্ছে আমার ওয়াইফের, তার মাথা ঘুরে খুব 9 মাসে প্রায় 10 কেজি ওজন কমে গেছে। তো শরীর খুবই দুর্বল। তার TSH একবার মেপে পরীক্ষা করা হয়েছিল 6.78 আর T4 9.58। স্যার, আপনার পরামর্শ কামনা করি। দেখুন, আমাদের থাইরয়েড সমস্যাগুলোকে খুব সহজভাবে দেখা হয় যে থাইরয়েড হয়েছে, এখন আপনি একটা সিনথেটিক হরমোন বানানো হয়েছে, এটা খাবেন, লেভেলটা ইনফ্লামেশনটা কমে যাবে, ভালো থাকবেন। দেখা যায় কি থাইরয়েডের ইনফ্লামেশনটা আরও বেড়ে যায়, আরও বাড়তে বাড়তে TSHটা বাড়তে বাড়তে অনেক বেড়ে যায়, এবং আমাদের অনেক মেটাবলিক সমস্যা দেখা দেয়। ওজন বেড়ে যায়, লিভার ফ্যাটি লিভার হয়, তারপরে আরও অনেক সমস্যা তৈরি হয়। তো আপনারা যারা এই সমস্যায় ভুগছেন, আপনারা মনে রাখবেন এই রোগগুলো কিন্তু আগে ছিল না। এটা কমপ্লিটলি লাইফস্টাইল ডিজিজ। মেডিসিন বন্ধ করবেন না আমার কথায়। আপনারা সুস্থ খাবার, এক্সারসাইজ এবং কেমিক্যাল ফ্রি লাইফ, আপনারা খাবারের কেমিক্যাল ওই খাবারটা খাবেন না, তাহলে থাইরয়েডের উপর ড্যামেজটা কমবে। কারণ এটা মেটাবলিক অর্গান, থাইরয়েড এবং লিভারটা মেটাবলিক অর্গান। এই মেটাবলিক সিস্টেম যখন টু মাচ কেমিক্যাল আমরা ইনটেক করি, এই কেমিক্যালগুলো লিভার হয়েই শরীরে যেতে হয়, লিভারটাকে ধরে রাখে, তখন থাইরয়েড এফেক্টটা হয়। সুপ্রিয় ভাইরা, এটার জন্য কিছু ন্যাচারাল মেডিসিন আছে। আমাদের একটা মেডিসিন নাম থাইরয়েড কেয়ার, এটা খাবেন। কিন্তু এর পাশাপাশি আপনার সুস্থ জীবন, সঠিক খাবার দাবার, লাইফস্টাইল, এক্সারসাইজ। এখন এক্সারসাইজটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা সবাই কেমন জানি কম্পিউটার ইন্টারনেটের দিকে বেশি ঝুঁকে যাচ্ছি। এটা একটা ব্লেসিং যে আপনার লাইফে আজকে টেকনোলজি এমন পর্যায়ে যে আমরা সারা পৃথিবীর খবর একসাথে দেখতে পাচ্ছি। রংপুর বসে ডক্টর হককে দেখতে পাচ্ছিলেন, তাই না? দেখেছেন এতদিন ধরে, এটা ভালো দিক। কিন্তু আপনারা এখানে নিজেকে টেক কেয়ার করতে হবে, স্বাস্থ্যকে টেক কেয়ার করতে হবে। তো সুন্দর স্বাস্থ্য গ্রহণ করলে, লিভারটা অ্যাক্টিভেট করলে, ফ্যাটি লিভার চলে গেলে থাইরয়েডটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর ওই মেডিসিনটা আপনারা দেখতে পারেন, এটা বাংলাদেশে অনেক জায়গায় ইম্পোর্ট করছে আমেরিকা থেকে, থাইরয়েড কেয়ার এটার নাম। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। আসসালাম। আরো খারাপের দিকে যাচ্ছে, আপনাকে রেডিওর দিকে যেতে হবে। সে আরো কড়া ভাষায় বলছে আর কি, না এটা কেন বলবে না, যার যেটা কাজ না ফতো আর কি। যাও তো পরে এখন এই যে লাস্টের রিপোর্ট হচ্ছে এইটা, এই 3 মাসে ওনার কাছে আমি আর যাই নাই, এখন যাবো। এখন একেবারে নর্মাল করে আসছে। এত গোল্ড মেডেলিস্ট, এত বড় বড় প্রফেসর দেখানোর পরে আলহামদুলিল্লাহ এখন একেবারে নর্মালি আসছে। দেখুন, এখানে আমরা কোনো মেডিসিন বন্ধ করি না, কোনো ডাক্তার মেডিসিন বন্ধ করি না। আমরা
যখন আপনি ভাই যেটা বললেন যে যখনই আপনার শরীর সুস্থ হয়ে যাচ্ছে তখন মেডিসিন তো অটোমেটিক দরকার নাই, তখন আস্তে আস্তে আপনি মেডিসিন থেকে বেরিয়ে আসতে পারেন। আপনার যে কোনো ডাক্তারই খুশি হবে যে পেশেন্ট ভালো হয়েছে, মেডিসিন আর দরকার নাই, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? আমার তো 20 বছর ডায়াবেটিস, ব্লাড প্রেশার 14 বছর, থাইরয়েড 1 বছর, অ্যালার্জির সমস্যা আছে, একটু ওই যে হজমের সমস্যা হইলো, আবার ওই যে 18 সালে আমার লিম্ফোমার সমস্যাটা হইলো। চেষ্টা করলাম যে স্যার কি বলে ভালো করে বুঝছি, বুঝা ভালো করে আমি বেশি বেশি ভিডিওগুলো দেখি, আমি ভালো করে বুঝছি যে এটাই আসলে সত্যিকারের লাইফস্টাইল। কারণ আমরা যেভাবে খাই আসলে ওটা তো লাইফস্টাইল না। আর আপনি যদি আগে পাইতাম, আপনি তো আমাদের জন্য আল্লাহ দেওয়া রহমত।